গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার কো। আজ আমাদের আন্দামান ট্রিপের 5 নম্বর দিন আর 5 নম্বর পর্ব। আজকে আমরা যাব বারাটাং, তার সাথে যাব ডিগলিপুর। তবে চলুন আজকে আমাদের সাথে আমাদের যাত্রা দেখুন। আমাদের গাড়ি হচ্ছে আজকে এই ফোর্ড ট্রাভেলার। এখন ভোর 3:30 বাজে আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখান থেকে সোজা চলে যাব জিরকাটাং। পোর্ট ব্লেয়ার থেকে জিরকাটাংয়ের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। আর গাড়ি ভাড়া নেয় বড় ট্রাভেলার হলে 9,000 টাকা, আর 7 সিটার বা 6 সিটার হলে নিয়ে থাকে 4,500 থেকে 5,000 টাকা। আর এই রাত্রেবেলা ঘোর অন্ধকারের ভেতর থেকে আমরা যাচ্ছি। ওই লাইন ঘোরা গেছে গাড়িতে। सब नाम लिखा है, मायाबंदर, डिगलीपुर, सब्जी हरिकारण आगे। এই জিরকাটাঙ্গে পৌঁছালাম। পৌঁছে এখান থেকে গরম গরম এক কাপ চা নিয়ে খাবো। এখন চা এখানে নিল 20 টাকা, আর লিকার চা হচ্ছে 10 টাকা। তাও দেখলাম এখানে চাটা একটু সস্তা আছে অন্যান্য হ্যাভলক বা নিলেচ্ছে। চাটা বেশ ভালোই খেতে। আর পেছনে দেখুন গাড়ির লাইন ওই যে দূর থেকে শুরু হয়ে গেছে গাড়ির লাইন। এই জিরকাটাং থেকে 50 কিলোমিটার জারোয়া ফরেস্ট রিজার্ভ পার করে আমরা পৌঁছাবো মিডিল স্টেটে। মিডিল স্টেট যেটি যে দিকটা, ঠিক তার উল্টো দিকে হচ্ছে বারাটাং জেটি। ওখান থেকে আমাদের ভেসেলে করে পার হয়ে বারাটাং জেটিতে যেতে হয়। গাড়ি টাড়ি সবই ভেসেলে করেই পার হয়। তাই জন্য এখানে চেকপোস্ট, চেকপোস্ট ওপেন হয় সকালবেলা 6টা, তারপর হচ্ছে 9টা, তারপর হচ্ছে 12টা, তারপরে লাস্ট চেকপোস্ট যেটা হচ্ছে 3টের সময় লাস্ট ওপেন হবে। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে সকালবেলা 6টার সময় চলে এসেছি ফার্স্ট চেকপোস্ট ধরবো বলে। मैं थोड़ा नाश्ता कर लेता हूँ, आप भी कर लीजिए। मैं अभी सुबह से इतना सुबह नहीं करता हूँ। ইনি হচ্ছেন আজকে আমাদের ড্রাইভার আব্দুল ভাই। ইনি খুব ভালো লোক। আর এই যে বাসটা হচ্ছে আনন্দ ট্রাভেলস। পোর্ট ব্লেয়ার টু আপনার ডিগলিপুরের যে প্রাইভেট বাস সার্ভিস এই আনন্দ ট্রাভেলস দিয়ে থাকে। সামনের এই গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে এই 17 সিটার ট্রাভেলারটা আমাদের সাথে 4 দিন থাকবে। এই যে আমাদের লোকজন ভেতরে বসে আছে, সামনে বসে আছে চম্পা, তারপরে মনিদীপা। জারোয়া রিজার্ভ ফরেস্টে ভিডিওগ্রাফি টোটালি নিষিদ্ধ। একমাত্র আপনি মিডল স্টেটে জেটিতে ওঠার পর মানে ভেসেল ওঠার পরই ভিডিও কিছু করতে পারবেন। আর এর মাঝখানে মিডল স্টেটের ঠিক 2 কিলোমিটার আগে আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। তার ফলে কি আমাদের পুলিশ এসে রেস্কিউ করে ওই জারোয়া রিজার্ভ থেকে। ওদের গাড়িতেই আমাদের লাগেজ আমাদের নিয়ে চলে আসে মিডল স্টেটে। এখন আমরা মিডল স্টেট জেটি থেকে পার হচ্ছি। আর শুনলাম নাকি পোর্ট ব্লেয়ার থেকে আমাদের জন্য নতুন গাড়ি রওনাও দিয়ে দিয়েছি। আমরা এই মিডল স্টেট জেটি থেকে এখন বারাটাং জেটিতে যাচ্ছি। বারাটাং জেটি থেকে আমরা ওখান থেকে স্পিড বোট দিতে হবে লাইমস্টোন কেবের জন্য। আর আরেকটা কথা, আস্তে আস্তে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো গাড়িতে, তাই জন্য আমরা প্রায় আমাদের 8 ঘন্টা মতো লেট হয়েছে। আমাদের গাড়িটার অ্যাকচুয়ালি হঠাৎ করে মেকানিক্যাল একটু ফল্ট হয়। সামনেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে বারাটাং জেটি। আর এপারে যেটা দিয়ে আমরা বোটে উঠলাম ওটা হচ্ছে মিডল স্টেট। আর এই মিডল স্টেটে অ্যাকচুয়ালি ছবি তোলা নিষেধ, তাই জন্য আমি এখানে ছবি দিতে পারিনি। পুলিশ এখানে বারণ করেছে ছবি তুলতে। এই মিডল স্টেট জেটিটা আমরা ছেড়ে চলে আসছি। চলুন আবার দেখা হচ্ছে ওপারে গিয়ে। পোর্ট ব্লেয়ার থেকে আপনাদের অনলি বারাটাং ভিজিট করার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনাদের নিজস্ব গাড়ি ভাড়া করতে হবে, অথবা আন্দামান স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে একটা 26 সিটের ট্রাভেলার বাস পাওয়া যায়। ওই বাসে আপনারা 300 টাকা করে পার হেড টিকিট নেয়, যেটা আপনাকে সকালবেলা বারাটাং এনে ঘুরিয়ে আবার নিয়ে যাবে পোর্ট ব্লেয়ারে। আর এই যে চলে এলাম আমরা বারাটাং জেটিতে। এর সামনেই দেখা যাচ্ছে বারাটাং জেটি। আমাদের পোর্ট ব্লেয়ার থেকে আবার একটা গাড়ি রওনা দিয়ে দিয়েছে আমাদের পিক আপের জন্য। তার আগে আমাদের যেহেতু টাইম আছে, আমরা তাই লাইমস্টোন কেবটা এখন দেখে নিচ্ছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। লাইমস্টোন কেবের টিকিটের প্রাইস হচ্ছে 900 টাকা পার হেড। একটা বোটে 10 জন ধরে। আর মনে করুন কেউ যদি শেয়ারে মানে না পান, সেক্ষেত্রে আবার ফুল বোট করতে হয়, কিন্তু সাধারণত শেয়ারে লোক চলে আসে লাইমস্টোন কেবে। আন্দামানের এই রন্ধ্রে রন্ধ্রে সৌন্দর্য লুকিয়ে আছে। দেখুন এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে, আর ওদিকে সবুজ জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, বেশ কী সুন্দর লাগছে। কী সুন্দর দৃশ্যটা একবার দেখুন জাস্ট। আর এখান থেকে হচ্ছে আপনাদের লাইমস্টোন কেবের বোটগুলো ছাড়ে। আমাদের পুরো টিম এসছে। সবাই একটু দাঁড়াও, একটা ছবি তুলি। সবাই একটু দাঁড়ায়, সবাই ওই পেছন দিক করে দাঁড়াও, ছবি তুলবো। যাও ওই দিকটা পেছনে যাও, দাঁড়াও। হ্যাঁ চলো চলো চলো, আমাদের বোট চলে এসছে ভিউয়ার্স। আমাদের বোটে চলে এসছে। এখন আমরা বোটে উঠবো। আর বোটের ক্যাপাসিটি কিন্তু ম্যাক্সিমাম 10 জন।
12 জন হলে আপনাদের শেয়ার করে নিতে হবে। এখানে শেয়ারের কোনো অসুবিধা নেই, সবসময় বোট অ্যাভেলেবেল থাকে। একটু ওয়েট করলে পরেই আরও শেয়ারের লোক পেয়ে যাবেন। আরে ঠিক আছে, বস না, এমনিতেই জল হবে, আন্দামানে এসেছি, জল লাগবে না। ভিউয়ার্স, আপনারা তো জানেন আমি একটা 12 জনের গ্রুপকে নিয়ে আন্দামান ট্যুরে এসেছি। আমার যে প্যাকেজ ছিল সেটা হচ্ছে 6 রাত 7 দিনের আন্দামান ট্যুরের জন্য ছিল। মিনিমাম 6 থেকে 7 জন, তাদের জন্য ছিল 15,000 টাকা। আর যদি নর্থ আন্দামান ইনক্লুড থাকে সেক্ষেত্রে এই রেটটা চলে আসে 24,000 টাকা। আশা করি আপনাদের এই ট্যুর প্যাকেজটা ভালো লাগবে। আপনাদের পর্বগুলো দেখতে থাকুন এবং কেউ ইন্টারেস্টেড হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই প্যাকেজটা হচ্ছে উইদাউট ফুড প্যাকেজ। এখানে বোট থেকে শুরু করে গাড়ি ভাড়া, গাইড চার্জ কোনো কিছু আপনার দ্বারা বেয়ার করতে হবে না। A to Z সব আমরাই দেব এবং আশা করি এই প্যাকেজটা আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে অবশ্যই আপনারা যাবেন। বারাটাং জেটি থেকে লাইমস্টোন কেভ যেতে টাইম লাগে 40 থেকে 45 মিনিট মতো। এই লাইমস্টোন কেভ ছাড়া মাঠ ফল এখানেও আছে, ওখানে আপনাদের না যাওয়াই ভালো, এমন কিছু দেখার নেই। আরে এটা হচ্ছে নর্মাল দাঁড়া। আমাদের স্পিড বোটের ড্রাইভার দাদা বেশ সুন্দরভাবে আমাদের স্পিড বোট রাইড করাচ্ছে। भाई अभी लोग ध्यान दीजिए, अभी हम लोग नाली के क्रीक मैंगो आने के बाद उस साइड से आए के इधर से उधर जिनको भी फोटो वीडियो करना है हाँ सभी हाथ अंदर ওই যে আমরা যাওয়ার সময় ভিউয়ার্স ওই দেখুন কুমির ওয়ান সেকেন্ড लकड़ी है बैठिए লাকড়ি लकड़ी है কিন্তু ফলস খেয়ে গেলাম ভিউয়ার্স, ওটা কুমির না, ওটা লকড়ি। ভিউয়ার্স এখন আমরা এই খাড়ি ভেতর দিয়ে যাচ্ছি আর ফেরার সময় আমরা এই যে উডেন ওয়াকওয়ে দিয়ে এদিক দিয়ে ফিরবো, এখান থেকে আমরা পিক আপ করবো। তুমি ভেসে চুপচাপই থাক। তুমি কাজে গেলে তখন আমরা সুন্দরবনে পিকনিক করতে গেছি না করে দেখো দেখো हाथ अंदर रखिए হাত আমরা দেখো, পয়সা দিয়ে দিতে হবে না, ধরো ধীরে ধীরে চালানা। ম্যাঙ্গো এটা ভাটা হয়ে গেলে এদিকে আর ঢুকতে পারবে না, তখন ভাটা হয়ে গেলে তখন ওই ওখানে নামতে যাবে। দেখো দেখো মিল বসাই কি লাগে পাখি হ্যাঁ পাই बोट आता है ना सर সিগন্যাল দেনা পড়ছে, हाथ अंदर আছে আছে বোটে সিগন্যাল দিতে হয় আওয়াজ দিয়ে যে কেউ ঢুকছি কেউ বেরোচ্ছি। এরা গাবিলা জায়গা তুলে ফেলে দিচ্ছে আমি জায়গায় লাগে না, এরা সব সাঁতারু স্পোর্টস চ্যাম্পিয়ন। এই হাত ভেতরে এখানে কিন্তু কাঠ ফাটা গিয়ে হাতে লেগে যাবে। আমার জিজ্ঞেস করছি না না তোমার কাছে মিষ্টি মনে দিতে দিয়েছে খাতা নিয়ে যাই মেরে না কোন পার করব আমাদের তো সাথে আছে আমাকে জিজ্ঞেস করেছে ওই কায়াকিং এর সার্টিফিকেট আছে। কে বলছে? ওই যে সিঙ্গেল যাবে না কায়াকিং করতে, ও বলছে কায়াকিং এর সার্টিফিকেট আছে। এই যখন নামবো আমরা ওইটাই নাম হ্যাঁ নামতে হবে, ওই ব্রিজটা দিয়ে ওই ঘাটে যেতে হবে। सर यहाँ से अभी उतरने के बाद में सभी लोग ध्यान दीजिए, पैदल चलना पड़ेगा। किसी को ऐसा चलने में किसी तरह का कोई दिक्कत है तो यहाँ पे बैठने के लिए हट बना हुआ है, यहाँ पे बैठ सकते हैं। यहाँ से जो 1.5 किलोमीटर जाना रहेगा, 1.5 किलोमीटर आना पड़ेगा। आप लोग जितने लोग हैं सभी साथ में रहेंगे अगर जितने लोग भी जा रहे हैं। और दूसरी बात है यहाँ पे आपको 1 घंटे का समय रहेगा, गाइड आपको साथ जाएगा, आप गाइड को फॉलो करते हुए अंदर चलेंगे। ব্যাগ রেখে দাও নিচে। कोई सामान अगर बोट पे रख दीजिए। হ্যাঁ খাওয়া রেখে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ বারাটাং লাইমস্টোন কেভ, যেরকম আরাকুতে লাইমস্টোন আছে ওটা বড়, এটা হচ্ছে ছোট কিন্তু ভালো।
আরাকু তো বড়, বিশাল বড়। আর এখানে লাল কাঁকড়াও দেখতে হবে, দেখ এত বড়। আরাকুতে এর চেয়ে বড়। আগে দেখ সুন্দরবনের মতো এরকম ভাবে যেতে হবে না। এটা হচ্ছে ম্যানগ্রোভ। সৌন্দর্যটা নেই। ওই ইয়ে কই গানটা কই গানটা রাস্তা থেকে। এই ডান দিকে চল। স্লিপ আছে দেখে। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম এই বারোডাঙ্গের লাইমস্টোন কেবে। লাস্টে এরকম একটু উঁচু থেকে নিচে নামতে হবে। ভালো রাস্তা, কোনো অসুবিধা হবে না আসতে। একটু বয়স্ক লোকেদের জন্য একটু চাপ, কিন্তু বাকি সব ঠিক আছে। কোনো রাস্তা কাদা মানে মাটির রাস্তা হলো, স্লিপ রাস্তা নয়। এই মাটিতে হচ্ছে বেলে পাথরের। আর আমরা এখন ঢুকছি গুহার দিকে। বিক্রি করছো? 40 रुपए किलो। এ সব বাড়ি চলে এসেছি। দেখ তোরা হতো এ সুমনের বাড়ি এরকম? আমার জামা ধরো না যা। এ সুমনের বাড়ি এরকম? হ্যাঁ এরকম গ্রাম? হ্যাঁ, এরকম জল যাবে নালা দিয়ে। यहाँ से हमारा केव स्टार्ट होता है। केव का टोटल लेंथ 100 मीटर्स है। ओके, তুই ইচ্ছা করে জলে পা দিচ্ছিস খবর করতে। তুই বুড়ো আর ভাগ্য ঠিকই আছে। আজ ওই রাতে না আসলি রাস্তা বলেছি। सामने आ जाइए। হ্যাঁ, সব আছে দেখাচ্ছে। स्ट्रक्चर जो है हमारा जो बैकबोन होता है ना, स्पाइनल कॉर्ड, उसके शेप में बना है, देख लीजिए। नेचुरल फॉर्मेशन है। उसके बाद यहाँ नीचे देखिए, जो गणेश जी की मूर्ति होती है ना, लगभग उसके शेप में नजर आ रहा है आपको, देख लीजिए। मैं लाइट मार रहा हूँ ना, वहाँ पे देखिए। सी में जो जेली फिश होता है ना, जेली हाँ, जेलीफिश उसकी तरह नजर आ रहा है, आप लोग देख लीजिए। हाँ, जेली फिश के जैसे। बहुत सारा जल्दी फिश हो गया। उसके बाद उसके राइट में देखेंगे तो जो आइसक्रीम कोन है, इसका कोन होता है, उसकी तरह नजर आ रहा है। कोन आइसक्रीम की। ये साल में 1/2 इंच तक ही बढ़ते हैं। अच्छा, एक दिन ऐसा होगा कि दोनों टच होकर एक पिलर बन जाएंगे। अब 12 साल पहले मैं जब आया था तब भी ऐसा ही था। हाँ सर। बड़ा नहीं, मेरे पास फोटो है। देखिए फोटो कैप्टेड बेसिस इसमें बताया गया है ना, वो तो ठीक है, मैं इसलिए इसको देखना आया था क्या जुड़ा क्या नहीं। यहाँ पे देखिए बोर्ड लगा हुआ है सिंक होल। होल दिख रहा है, इसको सिंक होल बोलते हैं। ये सिंक होल से डायरेक्ट सनलाइट और वाटर आता है, इसलिए यहाँ पर देखिए यहाँ के जितने भी स्टोन है सारे डेड हो चुके हैं। पॉन्ड में जो लोटस होता है, लोटस हाँ, लोटस लोटस का कली है, उल्टा लोटस का उल्टा। लोटस का कली है। यहाँ पर देखिए स्टोन कैसे शाइनिंग कर रहा है, देख लीजिए आप लोग। ये शाइनिंग इसलिए हो रहा है क्योंकि यहाँ पे सिलिका माइका का मात्रा ज्यादा है, इसलिए यहाँ पे ज्यादा शाइनिंग हो रहा है। शेर का जो पंजा होता है ना, हाँ। उसके शेप में नजर आ रहा है। ভিউয়ার্স, আমরা এই জেটিটা থেকে বোটে উঠেছিলাম। এবার আমরা আগে চলে যাব। লাইমস্টোন কেভ। এটা এবার ম্যানগ্রোভ দিয়ে গিয়ে ওখানে যেতে হবে। এই আমরা এখন ম্যানগ্রোভ ওয়াকওয়ে দিয়ে হাঁটছি, মানে কাঠের ব্রিজের ভেতর থেকে ম্যানগ্রোভের ভেতরে যাচ্ছি। এরকম আর একটা আমাদের রঙ্গদের ওখানে ধানিয়া নালা বলে একটা জায়গা আছে, ওখানে এরকম ম্যানগ্রোভ ওয়াকওয়ে আছে, ওখান থেকে এরকম বলে যেতে হয়। আমরা সেটাও দেখতে যাব। দেখেছেন কি বলছে? দেখুন ব্রিজের মাঝখান থেকে রুটসগুলো কীভাবে উঠেছে, দেখেছেন গাছগুলো কীরকম উঠেছে। বাবা, বৃষ্টি পড়ছে হালকা হালকা। ভিউয়ার্স, আমরা চলে এলাম ওই খাড়ির যে মুখটাতে, যেখানে আমাদের বোটটা খাড়িতে ঢুকেছিল, মানে মেন নদী থেকে, ওখানে এই যে এই পয়েন্টে। এখান থেকে আমরা আবার বোটে উঠবো। আমাদের বোটটা এখানে দাঁড়িয়ে আছে।
ঢোকানোর সময় ওই দিক দিয়ে ঢোকায়, বের করানোর সময় এখানে বোট থাকে, এখান থেকে উঠে পড়তে হয়। চলুন আমরা এখন আস্তে আস্তে বোটের দিকে উঠি। আর ওইদিকে দেখুন মেঘগুলো, দেখুন এখানে পাহাড়ের থেকে মেঘগুলো উঠছে। না এদিকে ডান দিকেরটা আমাদের, এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, আমরা এই বোটটাতে উঠবো। আমি আসবো, আমি কালকে খাসি মাংস খেলাম। ও আচ্ছা, ভিউয়ার্স আমাদের গাড়ি চলে এসছে, ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। ভিউয়ার্স যদি রোদ থাকতো এখন এই জায়গাটা কিন্তু আরও দারুণ লাগলো, সকালবেলা যেরকম ছিল। তার থেকে আমাদের রিপ্লেসমেন্ট গাড়ি চলে এসছে, এই সামনেই দেখতে পাচ্ছেন, এটা আমাদের পোর্ট ব্লেয়ারের রিপ্লেসমেন্ট গাড়ি। ওই গাড়িটা তো এখনও খারাপ হয়ে আছে জঙ্গলে, এখনও মেকানিক ঠিক করতে পারেনি। নতুন গাড়ি চলে এসছে আমাদের জন্য। আমাদের এখনকার ড্রাইভার হচ্ছে পান্ডিয়া ভাই।